অনেক আলেমকে ইসলাম দিয়ে পিটানো হয়েছে, অনেক আলেমকে হাত করা লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, অনেককে অকথ্য ভাষায় টর্চার করা হয়েছে, গালাগালি করা হয়েছে। এক হাফেজে কোরআন যাত্রাবাড়ির এক আলেম, তাকে গ্রেফতার করে তার বুকের উপরে পা রেখে বলা হচ্ছে, এখন তোর আল্লাহ কোথায়? আমাদের অপরাধ কি ছিল? কি ছিল আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর অপরাধ? এই প্রজন্মের ছাত্রদের জানতে হবে, না হলে ভবিষ্যতে কিন্তু তোমরা পথ চলতে পারবা না। গত 16 বৎসরে সবচাইতে বেশি জুলুম করেছে আলেমদের উপরে। আমি যদি এর পরিসংখ্যান দিই, রাত শেষ হয়ে যাবে। 2010 শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি হাটাজারি থেকে লালদিঘির উদ্দেশ্যে মিছিল নিয়ে বের হয়েছেন। হাটাজারির ছাত্র শিক্ষকদের উপরে পাখির মতো গুলি করা হয়েছে। 11 নারী নীতিমালা, শিক্ষা নীতিমালার বিরুদ্ধে আল্লামা মুফতি আমিনী কথা বলেছেন। এরপরে আল্লামা মুফতি আমিনীকে 21 মাস গৃহবন্দী করে রাখা হয়েছে। 13-14-তে শাপলা চত্বরে যখন নাস্তিক মোরতাদরা ইসলাম এবং মুসলমানদের ঈমান ধ্বংস করবার জন্য ষড়যন্ত্র করেছে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছে, হেফাজতে ইসলাম লং মার্চ অবরোধ করেছে, সেই কালো রাতে ইলেকট্রনিক লাইন বন্ধ করে, লাইট বন্ধ করে, বাতি বন্ধ করে 2.5 লক্ষ বুলেট নিক্ষেপ করেছে তাওহীদি জনতা, মাদ্রাসার ছাত্র আলেম ওলামাদের উপরে। এরপরে হাজারো আলেমকে গ্রেফতার করেছে। আমি অধম 11-তে গ্রেফতার হই। আবার হেফাজত আন্দোলন যখন ডাক দেয়, আন্দোলন অবরোধের পরে 13-14 সরকারি মেহমানখানা আবারও। এবারও যখন 21-এ শুরু হয়েছে, আমারে দিয়েই শুরু করছে ঢাকায়। আমার মতো নিরীহ মানুষের উপরে যে টর্চার করছে, 2.5 মাস রিমান্ডে, 2.5 বছরের মতো জেলখানায়। মাওলানা ফখরুল ইসলাম, তার ছেলে মারা গেছে, এটা পর্যন্ত তাকে জেলের ভিতরে জানানো হয় নাই। পরে বেচারা যখন শুনছে তার ছেলে মারা গেছে, জেলের ভেতরে তার কি অবস্থা। আমার বাবার ইন্তেকাল হয়েছে, আমি প্যারোলে বের হয়েছি, এই কথাগুলো জাতিকে বলতে গেলে অনেক কষ্ট, অনেক ব্যথা, রাতভর বলেও শেষ করা যাবে না। একজন আলেমকে ডান্ডা বেড়ি, হাত করা, হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট লাগায়া মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী। আল্লাহ পাকের কুদরত দেখেন, যারা এমনটা করেছে আল্লাহ এখন তাদেরকে, তবে পার্থক্য আছে। আমাদেরকে এই অবস্থায় যখন আদালতে উঠাতো, আশেপাশের আইনজীবীরা পর্যন্ত চিৎকার করতো যে আলেমদের সঙ্গে এমনটা করা উচিত হচ্ছে না। আর তাদেরকে যখন আদালতে উঠায়, লোকেরা পচা ডিম মারে, জোতা মারে, থাবড়া মারে। আর আমাদেরকে এই অবস্থায় যখন আদালতে উঠাতো, আমি আইনজীবীদের কান্না করতে পর্যন্ত দেখছি। কি অপরাধ ছিল আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ, কি অপরাধ ছিল হেফাজত কর্মীদের, কি অপরাধ ছিল 21-এ 2600 আলেম হাফেজে কোরআন টুপি দাড়িওয়ালাকে গ্রেফতার করে 2 বছর 2.5 বছর জেলখানায় নির্যাতন করা হয়েছে। কি অপরাধ ছিল তাদের? শুধুমাত্র মানসিক নির্যাতন নয়, শারীরিক নির্যাতন। অনেক আলেমকে ইসলাম দিয়ে পিটানো হয়েছে, অনেক আলেমকে হাত করা লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, অনেককে অকথ্য ভাষায় টর্চার করা হয়েছে, গালাগালি করা হয়েছে। এক হাফেজে কোরআন যাত্রাবাড়ির এক আলেম, তাকে গ্রেফতার করে তার বুকের উপরে পা রেখে বলা হচ্ছে, এখন তোর আল্লাহ কোথায়? আমাদের অপরাধ কি ছিল? কি ছিল আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর অপরাধ? এই প্রজন্মের ছাত্রদের জানতে হবে, না হলে ভবিষ্যতে কিন্তু তোমরা পথ চলতে পারবা না। হাসিনা সরকার যখন নারী নীতিমালা পাশ করে, আমরা
এই নারী নীতিমালা ধরে ধরে দেখিয়ে দিয়েছি। এখানে প্রায় 29টা এমন ধারা আছে যেগুলো সরাসরি কোরআনের সঙ্গে সাংঘর্ষিক। একটা তো এদেশের সব জনগণ জানে, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, বাবার সম্পত্তিতে নারী যা পাবে, কন্যা যা পাবে, ছেলে তার ডবল পাবে। তারা বলবে এটা তো বৈষম্য। আর এটা সাম্য না বৈষম্য বুঝবার মতো মেমোরি কার্ড তোমাদের মাথায় নাই। আলেমদের জুতার কাছে বসো, আলেমরা তোমাদের বুঝিয়ে দিলে তারপরেই বুঝতে পারবে। আমিনী সাহেবের অপরাধ কি ছিল? শিক্ষা নীতিমালায় ইসলাম বিদ্বেষ শুরু করেছে সেই 10 থেকে। মুফতি আমিন রাহিমাহুল্লাহ গৃহবন্দী অবস্থায়, এক করুণ অবস্থায় ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নেন। ওলামা ইকরামের নেতৃত্বে আসেন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি। আমি এই প্রজন্মের ছাত্রদের বলি, দেখো 13তে আমি হেফাজতের মুখপাত্র হিসেবে প্রায় প্রতিদিনই মিডিয়ায় কথা বলতাম। বারবার বলবার চেষ্টা করেছি কি চাই আমরা। আমি 13 দফার আইনি ব্যাখ্যা দাঁড় করিয়েছি। 13 দফা দেবার পরে একদিন নাস্তিক মিডিয়াগুলো প্রচার করতে থাকলো যে 13 দফা সংবিধান বিরোধী। আমরা আইনি ব্যাখ্যা দাঁড় করেছি, একটাও সংবিধান বিরোধী নয়। বলবেন আপনারা তো সংবিধান সংশোধন করতে বলেছেন। আমি বললাম সংবিধান সংশোধন করতে বলা কি সংবিধান বিরোধী? যদি সংবিধান সংশোধন করতে বলা সংবিধান বিরোধী হয় তো 17 বার সংবিধান তোমরা কেমন করে সংশোধন করেছো? এখনো সংবিধান সংশোধনের কাজ চলতেছে। আর বাকি 12 দফাগুলো আমি হাত দিয়ে ধরে ধরে দেখিয়েছি। আমি ফেসিবাদী সরকারকে বারবার বলেছি আমাদের দাবিগুলো যৌক্তিক, আমাদের দাবিগুলো এগুলো জনকল্যাণের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য। আপনারা মেনে নেন, আমরা ক্ষমতা নিয়ে ঝগড়াঝাটি লড়াই করব না। না মেনে শাপলার কালো রাতে আলেমদের সঙ্গে তারা যে আচরণ করেছে, তাদের পরিণতি মাত্র তো শুরু, তাদের শাস্তি মাত্র শুরু। আল্লাহ চাহে তো এর চাইতেও ভয়াবহ শাস্তি তাদের অপেক্ষা করতেছে। এবার 21-এ আমাদের অপরাধ কি ছিল? মাদ্রাসার ছাত্র বুঝো, কলেজ ইউনিভার্সিটির ছাত্র তোমরাও বুঝো, সাধারণ দিনী ভাইয়েরা আপনারাও বুঝেন। কেননা আপনাদের ঈমান আলেমের উপরে বিশ্বাস। কোরআন সুন্নাহ আপনাদের কাছে খুব সহজে আপনারা বুঝতে পারেন না। আলেম থেকে সরে গেলে আপনি তো কোরআন সুন্নাহ বুঝেন না, তাহলে ঈমান ইসলাম কেমনে হেফাজত করবেন? ইসলাম কোত্থেকে শিখবেন? আলেমরা কোন অপরাধ করে নাই বলেছে? কে বলেছে আলেমরা অপরাধ করে নাই? আপনারা এই কাজ করেছেন। কি কাজ করেছি? আমাদের প্রথম যে বক্তৃতাটা, যে ফেসিবাদী সরকারের সঙ্গে আমাদের ঝামেলা শুরু থেকে, যখন এই সরকার দেশের মোড়ে মোড়ে, রাস্তায়, অলিতে গলিতে, এমনকি ঢাকা ইউনিভার্সিটির ভেতরে 360 মূর্তি স্থাপন করছে। মুশরিকরা বাইতুল্লাহ 360 মূর্তি স্থাপন করেছিল, আর বাংলাদেশের এই মুশরিক দল ঢাকা ইউনিভার্সিটির ভেতরে, জাতীয় ইউনিভার্সিটির ভেতরে মোড়ে মোড়ে মূর্তি দ্বারা ভরিয়ে দিয়েছে। আমরা বলেছি ভাস্কর্যের নামে মূর্তি বানিয়ে বাংলাদেশের পরিচয়, মুসলিম দেশ হিসেবে যে বাংলাদেশ একটা পরিচয় বহন করে, সেই পরিচয় বদলে দেবার ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারবো না। এটা কি আমাদের অপরাধ? আমরা বলেছি ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে দেশের মানুষের ঈমান ধ্বংস করা যাবে না। আমরা